2-3 দিন ধরে আমার ভাইয়ের এবং আমার মেয়ের একসাথে বমি, জ্বর এবং পেট খারাপ শুরু হয়েছে। ছোট বাচ্চাগুলোর সাথে সাথে এখন আমাদের বড়দেরও সেম অবস্থা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার মেয়ে এবং আমার ভাইয়ের বার্থডে ছিল ফেব্রুয়ারিতে। আমার মেয়ের হচ্ছে 12 তারিখ এবং আমার ভাইয়ের হচ্ছে 17 তারিখ। আমার মেয়ের এবার প্রথম বার্থডে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের এবার 1 বছর পূর্ণ হলো। তো তারিখের দিক থেকে তাইফার জন্মদিনই আগে পড়ে আর আদানের জন্মদিন পরে। তো চিন্তা করলাম একজনের আগে পরে করতে গেলে দুজনেই কান্নাকাটি করবে, তাই আমি অনেক প্রি প্ল্যানিং করলাম যে দুজনের জন্মদিনই একসাথে আমরা সেলিব্রেট করে ফেলবো। তো দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ চলে এসেছে আর আমরা সকাল সকাল উঠে প্ল্যানিং করে ফেললাম যে কি করব। যেহেতু আমি জানুয়ারি মাসের শেষের দিকেই দুজনের জন্য সুন্দর সুন্দর ডিজাইন দেখে কেক অর্ডার করে রেখেছিলাম, সো আমার কেক নিয়ে কোনো টেনশন ছিল না। আর সব থেকে বড় কথা হলো যে পেজটা থেকে আমি কেক দুটো অর্ডার করেছি। এই পেজটা থেকে আমি এর আগেও অনেকগুলো কেক অর্ডার করেছিলাম। সো আমার কাছে কেকের ডিজাইন এবং টেস্ট নিয়ে তেমন কোনো টেনশন ছিল না, কারণ আমার কাছে মনে হয়েছে আমি যেরকমটা দেখিয়ে দিয়েছি আপু সেরকমটাই বানিয়ে দিবে। বাকি থাকলো হচ্ছে খাবার আইটেমগুলো আর ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে আসা। তো সকাল সকাল নাস্তা করার পরে আম্মু হচ্ছে ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে রাখে, ভিজিয়ে রাখে গরুর মাংসটা, কারণ রিমি রাতেই বলেছিল যে গরুর মাংস দিয়ে ও হচ্ছে বিরিয়ানি রান্না করবে। তো আমি চলে গিয়েছিলাম যে বার্থডের যে থিম বানাবো, যে ডেকোরেশনগুলো করব সেইগুলো কেনার জন্য। আর এর ফাঁকে রিমিকে বলে রেখেছিলাম যে রিমি যেন রান্নাটা সেরে ফেলে। অ্যাকচুয়ালি রিমি নিজ থেকে রান্নাটা করতে চেয়েছিল, ওর ইচ্ছে ছিল ও নিজ হাতে বিরিয়ানি করবে। তো সেদিক থেকে আমাদের হচ্ছে খুব ভালো হয়েছে যে একজন একজনকে হেল্প করে আমরা হচ্ছে কাজগুলো এগিয়ে রেখেছিলাম। এরপর ডেকোরেশনের জিনিসপত্র কিনে আমি বাসায় চলে আসি আর বাসায় এসে হচ্ছে আমি একটা ক্ষীর রান্না করি। এটা বেসিক্যালি রাঁধুনি রেডিমিক্স ক্ষীর, জাস্ট দুধের সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে রান্না করলে এই ক্ষীরটা তৈরি হয়ে যায়। এই ক্ষীরটা আমাদের বাসায় সবার ভীষণ পছন্দের ক্ষীর। এরপর আম্মু তৈরি করেছিল সুজির পিঠা। আম্মুর হাতের নরম তুলতুলে সুজির পিঠা খুবই মজা হয়। এরপর আমরা হচ্ছে সন্ধ্যার দিকে আমি রিমি সবগুলো বেলুন ফুলাই এবং সাজানোর চেষ্টা করি। আসলে বাসা ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকার কারণে আমরা যে প্ল্যানিংটা করেছি সেটা আমরা পারফেক্টলি এক্সিকিউট করতে পারিনি। তারপরেও হচ্ছে যতটুকু সম্ভব হয়েছে আমরা করেছি। এই যে দেখো, দেখতেই পাচ্ছ তাইফা মনির বার্থডে কেক। অ্যাকচুয়ালি কেকগুলো অর্ডার দেওয়ার পর আমরা ওদের ড্রেস কিনি যাতে কেকের সাথে ওদের ড্রেস ম্যাচ হয়। আর ওই আপুটাও খুব পারফেক্টলি আমরা যেমন দেখিয়েছিলাম সেম ডিজাইন করতে পেরেছে, তো এই জন্য আরও বেশি ভালো লাগছিল কেকগুলো। আর যেহেতু আজানের হচ্ছে বিয়ার পছন্দ, তাই ওর জন্য 3টা বিয়ার দিলাম, যেহেতু আমরা 3 ভাই বোন। এরপর আঙ্কেল নিয়ে আসছিল তাইফা মনি এবং আজানের জন্য একটা সুন্দর বার্থডে কেক নিয়ে আসছিল, রেড ভেলভেট কেক এবং চকলেট। তো মোটামুটি এটাই ছিল আমাদের বেবিদের জন্মদিনের ব্লগ। আশা করি তোমরা আমার ব্লগটি এনজয় করেছো। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফিজ।